আনন্দপুরে রাত ৮টার পর সবার মোবাইলে এক অদ্ভুত জোরালো রিংটোন বেজে উঠত। সেই ফোন আসা মাত্রই ভয়ে সবার বুক কেঁপে উঠত। ভয়ে কেউ সেই ফোন ধরার সাহস করত না। একদিন এক লোক রিংটোনের শব্দে বিরক্ত হয়ে ফোনটা তুলেই ফেলেছিল। তারপর মুহূর্তের মধ্যে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। পুরো গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। এক সন্ধ্যায় রাইস্টার সেই গ্রামে থাকতে আসে। সে ছিল ওই গ্রামে একদম নতুন। হঠাৎ রাইস্টারের ফোনেও সেই জোরালো রিংটোন বেজে উঠল। না জেনেই রাইস্টার ফোনটা যখনই রিসিভ করতে যাবে তখনই এক ব্যক্তি চিৎকার করে দৌড়ে এলো। থামুন, থামুন! সে রাইস্টারকে বলল, ওরে ভাই, যদি নিজের জীবন বাঁচাতে চান তবে ভুলেও ফোন ধরবেন না, নইলে পরিণতি খুব খারাপ হবে। রাইস্টার অবাক হয়ে বলল, কেন ভাই, এখানে কি কোথাও লেখা আছে যে ফোন ধরা যাবে না? আমি তো ফোন ধরবই, এটা আমার মোবাইল। লোকটি হাত জোর করে মিনতি করতে লাগলো, দোহাই আপনার, ফোন ধরবেন না, আমি সব বলছি। লোকটি কিছু বলার আগেই পাশ থেকে অন্য একজন নতুন লোক একই ভুল করে বসলো। সে ফোন রিসিভ করতেই তৎক্ষণাৎ তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দৃশ্যটি দেখে রাইস্টারের চোখ ছানা বড়া হয়ে গেল। সেই ব্যক্তিটি বলল, দেখলেন তো, আমি বলেছিলাম না ফোন ধরবেন না, নইলে আপনার অবস্থাও ওর মতোই হতো। এখানে রাত ৮টার পর যেই এই ফোন কল রিসিভ করে তার এই দশা হয়। রাইস্টার প্রশ্ন করল, এমন কেন হচ্ছে, আর কবে থেকে হচ্ছে? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা যদি সেদিন পক্ষীরাজের কথা শুনতাম তবে আজ এই দিন দেখতে হতো না। ১৩ বছর আগে এই গ্রামটা খুব সুন্দর ছিল। পাখির কলকাকলিতে গ্রাম মুখরিত থাকত। এই গ্রামেই পক্ষীরাজ নামে এক লোক থাকত। পাখিদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। সে প্রতিদিন তাদের খাবার দিত, পাখিরাও তাকে খুব পছন্দ করত। সে সারাদিন পাখিদের সাথেই সময় কাটাতো। কিন্তু একদিন এমন সময় এলো যখন গ্রামের সবাই লোভে পড়ে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেদের জমি আর ক্ষেত এক কোম্পানিকে বিক্রি করে দিচ্ছিল, যাতে সেখানে মোবাইল টাওয়ার বসানো যায়। পক্ষীরাজ রামপালকে বুঝিয়েছিল, রামপাল, তুমিও জমি বিক্রি করে দিলে, এখানে টাওয়ার বসালে তার রেডিয়েশনে পাখিরা মারা যাবে। রামপাল উত্তরে বলেছিল, রাখ তোর পাখি, এখানে পেটে ভাত নেই আর তুই পাখিদের চিন্তা করছিস, মরতে দে ওগুলোকে। কেউ পক্ষীরাজের কথা কানে নেয়নি। কয়েক সপ্তাহ পর কোম্পানি সেখানে চারদিকে এয়ারটেল, জিও সহ নানা মোবাইল টাওয়ার বসিয়ে দিল। পক্ষীরাজ যা ভয় পেয়েছিল ঠিক তাই হলো। টাওয়ারের রেডিয়েশনে ধীরে ধীরে অর্ধেক পাখি মারা গেল। নিজের চোখের সামনে পাখিদের মৃতদেহ দেখে পক্ষীরাজ ভেতর থেকে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত একদিন সেই টাওয়ারেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর তারপর থেকেই তার আত্মা এই গ্রামে প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছে।